তোমাদের রক্ষা উপকূলে অঞ্চলে জলসীমার ভিতরে এসে অবৈধ মাছ না ধরার জন্য তোমাদের সরকার বাধা করে নাই। 2024 সালের ডিসেম্বরে মিয়ানমারের রাখাইনে বেশ কিছু এলাকায় নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে আরকান আর্মি। জল ও স্থল পথে রাখাইন রাজ্যের এসব এলাকার সাথে বাংলাদেশের রয়েছে 271 কিলোমিটারের সীমান্ত। স্থানীয় জেলেদের দেয়া হিসাব মতে আধিপত্য কায়েমের পর বাংলাদেশের প্রায় 400 জেলেকে নাফ নদী থেকে তুলে নিয়ে গেছে ইউনাইটেড গিল্ডস অফ আরাকানের এই সামরিক শাখার সদস্যরা। জেলে ধরা বাহিনীর হিসাবে টেকনাফের জেলেপল্লীতে তারা আতঙ্কের নামে পরিণত হয়েছে। বিভিন্ন দফায় বিজিবি কোস্টগার্ডের প্রচেষ্টায় অনেকেই ফেরত এলেও অন্তত 112 জন জেলে এখনো ওপারে বন্দী রয়েছে, এমনটাই মন্তব্য স্বজনদের। গত 4 মাস আগে আর স্বামী আরকান আর্মি ধরে লোক যখন খোঁজ খবর নাই আর এখন চলাফেরা অবস্থা বেশি খারাপ। আর তখন মাই খুঁজে হা পরে কোন খবর পাত্রী রাজ্য না ভাই রাজ্য 4 মাস মূলা কি করে তো খবর জানাই আর ওনারা হাসে অনুরোধ করি তো কোন খবর পাত্রী নয় কি কি আর আগে মরে যেতাম বই নাকি মানুষই মারি ফেলতে নাকি নফালতে অনুরোধ হই মানে বেড়িয়ার গেলাম ফুজগাড়ের হইলাম জেড়ে জেড়ে যা পরে বেকুলা দরখাস্ত দিই আজ যখন করবার নেই। আমাদের নৌকাটা সাগর মাছ মারতে গেছে, সে সময় মগবাগি নৌকাটা ধরে নিয়ে গেছে। আমাদের একই পরিবারের 3 জন আছে ওইখানে, অনেক অসহায়ের মধ্যে আছে। ওনাদের খোঁজ খবর পাইতেছি না, বিডিআরের কাছে দিছি, পুলিশের কাছে দিছি, সবার কাছে দিছি, এখনো খোঁজ খবর কিছু পাই নাই। ওনাদের একটা ফোনও পাই নাই আমরা। ওনারা কি আছে ওনারা কি নাই ওই খোঁজ খবরও পাই নাই। কষ্ট করে চলতেছে, ওনাদের খাওয়ার মতো কোনো সামর্থ্য নাই। জাল মারতে গিয়ে আর্মি বর্মার আর্মি ধরে লই গিয়ে হাই ফুয়াবা আর ফেরত চাই বেশি দুগুড়ি চলত দে না হাই নলই হেঙ্গুড়ি দুগুড়ি চলত দে আচ্ছা তো লই উদার আদার লই হেঙ্গুড়ি চলার দিই। 1 বছর অতিবাহিত হয়ে গেলেও জেলেদের ফেরত দেয়নি অভিযোগ করে স্বজনরা জানান, সংশ্লিষ্ট প্রশাসন আশ্বাস দিয়েই যাচ্ছেন। ধার দেনা করে সংসার চালানো প্রায় দায়। আর্থিক টানাপোড়েন নিয়ে বেগ পেতে হচ্ছে। ছোট ট্রলার বোটে 5 থেকে 6 জন জেলে থাকে। অনেক বোট এরকম মুক্তিপণ দিয়ে চলে আসছে, এরকমও আছে। প্রত্যেকটা জেলে থেকে 1 লাখ বা 1.5 লাখ এরকম টাকা নিয়েও জেলেদেরকে ছেড়ে দিচ্ছে, যে এরকম আছে। যে জেলেগুলো ধরে নিয়ে গেছে তাদের এখনো ওরা কোন অবস্থায় আছে, জীবিত আছে কিনা মৃত সেটার কোনো ধরনের হদিস আমরা পাই না এবং পরিবার পাই নাই। জল সীমানা অতিক্রম না করলেও আমাদের নাফ নদী মোহনা থেকে আরকান আর্মি প্রতিনিয়ত আমাদের জেলেকে ধরে নিয়ে যাচ্ছে। পরবর্তী সরকার একটা ব্যর্থ সরকার হিসাবে পরিণত হয়েছে। এটা আমরা উপকূলের মানুষ হিসাবে আমরা একটা স্থায়ী সমাধান চাই। বার্মার যারা আরকান আর্মি আছে তারা আমাদের এলাকার ভিতর ঢুকে, আমাদের সীমানার ভিতরে ঢুকে আমাদের যারা ছোট ছোট নৌকা নিয়ে জাল মারতেছে, বড় বড় ট্রলার যেগুলো জাল মারতেছে, এদেরকে ধরে নিয়ে যাচ্ছে। নেওয়ার পরে তারা সাথে সাথে ফেসবুকের মধ্যে তারা কোন কোন বুট ধরছে, কতজন লোক ধরছে, এদের একটা ছবি ছেড়ে দেওয়ার পর তাদের সাথে কোনো যোগাযোগ করার কোনো আমাদের কোনো রাস্তা নেই। প্রায় 200-র উপরে অনেক জেলে আমাদের 15-20টার মতো বুট নিয়ে গেছে। ফ্যামিলিগত যারা আছে তাদেরকে সরকারি কোনো সাহায্যের আওতায় এনে তাদেরকে বাঁচার একটা সুযোগ করে দিবে বলে আমি আশা করি। কোনো জেলে মুক্তিপণ দিয়েই ফিরছেন, তবে সরকার আন্তরিক হলে ফেরত আনা সম্ভব বলে মনে করছেন স্থানীয়রা। জেলেপল্লীতে এই কান্না কখন থামবে, কখন ফিরবে তাদের স্বজনেরা? এমন প্রশ্নের উত্তর জানা নেই কারো কাছেই। তোমাদেরকে আরকান আর্মি রক্ষণ জলসীমার ভিতরে না আসার জন্য বহুবার বাধা করছি, বারবার ছাড়ছি, তারপর তোমরা অনুসরণ ছাড়া আবারও এসে অবৈধ মাছ ধরছি। তার জন্য তোমাদের আরকান আর্মি তোমরা সবাইকে আটক করা হয়েছে। তার জন্য আরকান আইন এনে দেয় শাস্তি কার্ডন দেব। তোমাদের রক্ষা উপকূলে অঞ্চলে জলসীমার ভিতরে এসে অবৈধ মাছ না ধরার জন্য তোমাদের সরকার বাধা করে নাই। বাধা করছে কি কারণে আরকান জলসীমা এসে অবৈধ মাছ ধরছে? এত আরকান আর্মি ধরছে তোমরা জানো না? তোমরা এত অনুসরণ ছাড়া মাছ ধরছে অবৈধ কেন ধরছে? তোমাদের বাড়ি কোথায়? থানা, জেলা? তোরা ব্যাগু বাংলাদেশ না?